বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো তোমাদের প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা ইংরেজি মাধ্যম দিয়ে শুরু হয়েছে। আজকে অর্থাৎ 30শে ডিসেম্বর তোমাদের প্রথম পর্বের প্রথম ইন্টারভিউ কিন্তু হয়ে গেল। এখন এই ইন্টারভিউতে তোমাদের কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। সাথে কোন জায়গা থেকে কেমনভাবে ডেমো তোমাদেরকে রেডি করতে হবে, কিভাবে ডেমো তোমাদেরকে দিতে বলছে, সমস্তটাই কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করে দেব। কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে সেগুলো তো আমরা দেখবই, সাথে সাথে যারা ইন্টারভিউ আগামী দিনে দেবে প্রত্যেকে স্কিপ না করে শেষ অবধি ভিডিওটা দেখো। তোমরা কিন্তু এখান থেকে একটা সম্যক ধারণা পাবে তোমাদের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, কি কি প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে হবে, কোন কোন জায়গাগুলো কোন কোন টপিকগুলো পড়বে সেই সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হবে। দেখো, প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা জানো যে মোটামুটি 8টা টেবিল রাখা হয়েছে, মোটামুটি 8টার মতো টেবিল কিন্তু ইন্টারভিউতে রয়েছে। সেখানেতে প্রত্যেকটা টেবিলে 3জন কিন্তু ইন্টারভিউয়ার রয়েছেন, 3জন রয়েছেন এবং 8টা টেবিল করা হয়েছে। এবারে প্রথমে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে একটা করে স্লিপ দেওয়া হচ্ছে, তারপরে তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে। এবারে আজকের ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেব। দেখো, এই প্রশ্নটি যাকে করা হয়েছে তিনি বর্তমানে আমাদের কেন্দ্রের যে সমস্ত শিক্ষা বোর্ডগুলি রয়েছে সেই সমস্ত বোর্ডের মধ্যে কোনো একটা বোর্ডে তিনি বর্তমানে পার্ট টাইমার হিসাবে শিক্ষকতা করছেন। তো তাকেই প্রশ্নটা করা হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর পরিকাঠামো এবং ইংরেজি মাধ্যম অর্থাৎ সেন্ট্রালে যে সমস্ত বোর্ড রয়েছে যেগুলো আমাদের ইংরেজি মাধ্যম স্কুল আমরা বলি, সেখানে দেখেছি যে পরিকাঠামোর দিক থেকে ইংরেজি মাধ্যম স্কুলগুলো অনেক এগিয়ে রয়েছে। এখন আপনাকে যদি পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে শিক্ষকতা করার জন্য আপনাকে চাকরিটা দেওয়া হয়, তাহলে আপনি এটা কিভাবে মোকাবিলা করবেন, এই প্রশ্নটা কিন্তু তাকে করা হয়েছিল। তারপরে দেখো, বাংলা শিক্ষা পোর্টাল এই সম্পর্কে আপনি কি জানেন সেই সম্পর্কে বলুন, প্রশ্ন করা হয়েছিল। CWSN অর্থাৎ ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। আমাদের কাছ থেকে যারা মেটেরিয়াল পারচেস করেছো তোমরা প্রত্যেকে দেখতে পাবে যে যে প্রশ্নগুলো করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে, অর্থাৎ আমাদের মেটেরিয়ালসে কিন্তু প্রত্যেকটা প্রশ্নকেই কভার করা হয়েছে। দেখলেই বুঝতে পারবে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু একদম পাই টু পাই আমাদের মেটেরিয়ালসগুলোতে কিন্তু রয়েছে। দেখো, নেক্সট, একজন শিশু অপুষ্টিতে ভুগছেন, তো একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি তাকে কি ধরনের খাবার তাকে খেতে বলবেন, অথবা আপনি এর জন্য কি মানে পদক্ষেপ নেবেন, বা আপনার শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি এর জন্য কি পদক্ষেপ নিতে পারেন, এই রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড, দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড রিলেটেড আমাদের ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ন্যাশনাল এডুকেশন পলিসি, দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি টোটাল যে 3টা এডুকেশন পলিসি হয়েছে তার ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে কিন্তু নানান প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এখানে দেখো জিজ্ঞাসা করা হয়েছে যে নতুন যে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানেতেই বিদ্যালয় শিক্ষার কাঠামোটা আপনি বলুন। দেখো, এই রিলেটেড কিন্তু মেটেরিয়ালস আমাদের প্রোভাইড করা রয়েছে, একদম পুরো ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে যা কিছু প্রশ্ন আসবে আমাদের মেটেরিয়ালসের বাইরে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, এটা কিন্তু 100%। দেখো, সেই টাইপেরই প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। আমাদের ভূগোল ভূগোল থেকেও দেখো প্রশ্ন দিয়েছে যে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোন মালভূমিতে, মানে কোন মালভূমির মধ্যে অন্তর্গত। তারপরে দেখো দেখতে পাবে যে মিড ডে মিল প্রকল্পের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা আমাদের মেটেরিয়ালসে দেওয়া রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের মেটেরিয়ালস যদি তোমরা দেখো দেখতে পাবে যে দিবস রিলেটেড পুরো একদম মানে জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা সংক্রান্ত কি কি তোমাদের ইন্টারভিউতে দিবস থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, সেখানে কিন্তু তোমরা দেখলে দেখতে পাবে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু দেওয়া রয়েছে। দেখো, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন দিয়েছে। দেখো, তারপরে যে শ্রেণীকক্ষে একঘেয়েমি দূর করার জন্য একজন শিক্ষক হিসাবে আপনি কি কি সহ পাঠ্যক্রমিক কার্যাবলী করাবেন, এই সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে যে গানটি রাজ্য সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই গানটি কি জিজ্ঞাসা করা হয়েছে। পশ্চিমবঙ্গের যখন আমি তোমাদের করিয়েছি যে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমাদের কী কী জানতে হবে, তার প্রথম পাতাতেই দেখবে আমি এই রিলেটেড কিন্তু ইনফরমেশন করিয়ে দিয়েছি। এবং পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যে বিভিন্ন দুটো দলের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে যে কোন দিনটা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে আর কোন দিনটা বর্তমানে মানে বিধানসভাতে এই নিয়ে যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, সেই নিয়েও কিন্তু ডিটেলস ওই মেটেরিয়ালসে কিন্তু দেওয়া রয়েছে দুটো দিন। এবারে দেখো,
কন্যাশ্রী দিবস কবে, মানে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় সেই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে। এবং নারী ক্ষমতায়নে রাজ্য সরকারের যে কোনো দুটি প্রকল্পের নাম বলুন। একদম পুরো স্কিম রিলেটেড, যে তোমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের ভারতের যে যে সকল স্কিমগুলো শিক্ষা সংক্রান্ত যে সমস্ত স্কিম, তার কিন্তু মানে মেটেরিয়ালস তোমাদেরকে দেওয়া রয়েছে। দেখো এখানে জিজ্ঞাসা করা হয়েছে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং বর্তমানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে। দেখো আমি সংবিধানের ওপর তোমাদের যে মেটেরিয়ালসটা দিয়েছিলাম সেখানে দেখতে পাবে আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে তোমরা মৌলিক কর্তব্যগুলো, মৌলিক অধিকারগুলো ভালো করে দেখে যাবে এবং শিক্ষা সংক্রান্ত মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকারের মধ্যে কি কি ধারা রয়েছে তোমাদের ডিটেলস একদম মানে সেই মেটেরিয়ালসের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ তোমার সংবিধান রিলেটেড যা কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করবে তোমরা দেখবে আমাদের এই সংবিধান থেকে যে মেটেরিয়ালসটা দেওয়া হয়েছে সেখানেই কিন্তু দেওয়া রয়েছে। দেখো একদম একইভাবে সেটাই কিন্তু তোমরা কমন পাচ্ছ, দেখতে পাচ্ছ। তারপরে দেখো আরটি অ্যাক্ট থেকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং আরটি অ্যাক্ট নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের দেওয়া আছে। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষার্থীদের, মানে পশ্চিমবঙ্গে বর্তমানে শিক্ষার্থীদের কোন মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং এই মূল্যায়ন পদ্ধতিটি কতটা কার্যকরী বলে আপনি আপনি মনে করেন বা আপনার মনে হয়। দেখো এটা মানে অ্যাকচুয়ালি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা জানো যে বর্তমানে যে 2025-এর যে শিক্ষাবর্ষ সেখান থেকে কিন্তু এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা চালু করা হয়েছে। আগে কিন্তু নিরবিচ্ছিন্ন সার্বিক প্রগতিপত্র এটা কিন্তু চালু ছিল। এই রিলেটেড কিন্তু পুরো ডিটেলস মেটেরিয়ালস কিন্তু আমাদের প্রোভাইড করা আছে। তোমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখো, ডিটেলস মেটেরিয়ালস কিন্তু দেওয়া আছে এবং তার সাথে সাথে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন তারও কিন্তু অর্থাৎ সিসিই এরও কিন্তু ডিটেলস কিন্তু মেটেরিয়ালস দেওয়া আছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন আমাদের পুরো মেটেরিয়ালসের মধ্য থেকেই কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে। তারপরে দেখো এখানে যে বলা হয়েছে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন। তো তারপরে দেখো একজন শিক্ষক এবং শিক্ষিকা হিসেবে আপনি শিশুদের মধ্যে কিভাবে ইংরেজির ভীতি দূর করবেন, সিচুয়েশন বেস একটা প্রশ্ন করা হয়েছে। এগুলো আমাদের ইন্টারভিউ যে ব্রহ্মাস্ত্রটা যেখানে দিয়েছিলাম, যেখানে 1100+ কিন্তু কোশ্চেন যেখানেতে দেওয়া রয়েছে, সেখানেতে দেখতে পাবে প্রত্যেকটা বিষয়ের যে ভীতি সেগুলো কিভাবে দূর করতে হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন এবং তার উত্তর কিন্তু দেওয়া রয়েছে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা তোমাদের বললাম, অর্থাৎ ওখানে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে আর এখানে ডাইরেক্ট হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। অর্থাৎ একবার জিজ্ঞাসা করা হচ্ছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের কোন মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হবে। এটা কিন্তু তোমাকে জানতে হবে। আর তোমাকে নর্মালি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে তোমাকে 2-4টে প্রশ্ন জিজ্ঞাসা করছে। বেশ কিছু ফুল ফর্ম, অর্থাৎ আমি তোমাদের যে ফুল ফর্মের যে মেটেরিয়ালসটা প্রোভাইড করেছিলাম সেখানেতে দেখবে যে যে ফুল ফর্মগুলো দেওয়া রয়েছে সেই ফুল ফর্ম রিলেটেডই প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করবে। সেই ফুল ফর্ম রিলেটেডই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। নিজেকে তোমার জিজ্ঞাসা করা হচ্ছে তোমার হবি কি সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। প্রত্যেককে যখন ইন্টারভিউ রুমে ঢুকছে প্রত্যেককে নিজের সম্পর্কে, আজকে যে ইন্টারভিউটা হয়েছে প্রত্যেককে আমি যতজনকে জিজ্ঞেস করেছি প্রত্যেকেই বলেছে যে নিজের সম্পর্কে কিছু বলার জন্য কিন্তু বেশ কিছুটা টাইম দিয়েছে, অর্থাৎ নিজের সম্পর্কে বলতে কিন্তু সময় দিচ্ছে। প্রত্যেকের সাথে ইন্টারভিউরা ভালো ব্যবহার করছেন, অর্থাৎ প্রত্যেকের সাথে কিন্তু যথেষ্ট কোঅপারেট করছেন যারা ইন্টারভিউয়ার রয়েছেন। নিজের জেলার সদর শহর 2-3 জনকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার জেলার সদর শহর কোনটা। তো সদর শহর রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করছে এবং পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন প্রশ্ন আমি তোমাদের পশ্চিমবঙ্গের যে মেটেরিয়ালসটা দিয়েছি সেখানেতে দেখবে ডিটেলসে একদম পশ্চিমবঙ্গ থেকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আর সেখানে কিন্তু মানে রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে তোমাদের নানান প্রশ্ন দিচ্ছে। তারপরে বিভিন্ন বিষয়ভিত্তিক নানান প্রশ্ন, মানে বলতে পারো জেনারেল নলেজ টাইপের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে। সাথে পরিবেশ কি জিজ্ঞাসা করা হয়েছে যে পরিবেশ কি, একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের মধ্যে কিভাবে পরিবেশ সচেতনতা গড়ে তুলবেন। চতুর্থ শ্রেণীর কী কী বই দেওয়া হয় তার জন্য আমি মেটেরিয়ালস দিয়ে দিয়েছি। যতগুলো বই তোমাদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত দেওয়া হয় প্রত্যেকটা বইয়ের নাম, কোন বইটা কী রিলেটেড বই, কোন বইটি কে পচ্ছদ অলঙ্করণ করেছেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। দেখো ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী সেটাও কিন্তু দেওয়া আছে। ভারত সম্পর্কে বিভিন্ন তথ্য বা জেনারেল নলেজ তোমাদের জিজ্ঞাসা করছে এবং ডেমো। দেখো এখানে তোমাদেরকে বলি তোমরা 3-4জনকার রিভিউ দেখে এটা ভাবছো যে ডেমোটা তারা তাদের পছন্দ মতো দিতে বলছে। দেখো আমি তোমাদেরকে বলি ভালো করে আমার কথাটা শোনো, এই তো সবে শুরু।
প্রথম দিন এটা প্রথম দিন। আর মনে রাখবে এটা কিন্তু ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ হচ্ছে। সেখানে ক্যান্ডিডেটস কত? সেখানে খুবই মানে তুমি বলতে গেলে ২ এর ঘরেও যায়নি। অর্থাৎ ২০০ কিন্তু ক্রস করেনি। তাহলে সেখানে তো টাইম দেবেই, এবং টাইম দেওয়ার সাথে, সাথে সেখানে তারা চুজ করে দিচ্ছে। এখন বলছে হয়তো যে তোমরা এই থেকে ইন্টারভিউটা দাও, এই জায়গাগুলো থেকে ডেমো দাও। দেখো আমি তোমাদেরকে বলি, এই নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ৫ টা যেকোনো ৫ টা কিন্তু ডেমো রেডি করে যাবে। যেকোনো ৫ টা তোমাদের পছন্দ মতো যেকোনো ৫ টা তোমরা ডেমো রেডি করে যাও। কি করবে? প্রথমত প্রত্যেকটা বিষয় থেকে একটা ফাইনাল ডেমো করো, আর বাকি সাবজেক্টগুলো থেকে একটা ডেমো তোমরা রেডি করে যাও। সেক্ষেত্রে যদিও তোমাকে বলে যে তোমার মানে ওনারা যদি ওনাদের পছন্দ মতো ডেমো দিতে বলেন, সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে তোমরা যেটা যেহেতু বিষয় প্রত্যেকটা বিষয় থেকে একটা করে গেছো, তাই তোমাদেরকে যেটা বলবে তোমরা কিন্তু দিতে পারবে। এই নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। প্রথমের দিকে যাদের ইন্টারভিউ পড়েছিল তাদেরকে মানে ওনারা বলে দিয়েছিলেন যে এই এই জায়গাগুলো থেকে ডেমো দিতে, তারা কিন্তু সেইভাবেই ডেমো দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ যত বেলা গড়িয়েছে তারা কিন্তু সেখানেতে নিজেদের অর্থাৎ নিজের পছন্দ মতো ডেমো কিন্তু দেখেছে, যে নিজের পছন্দ মতো আপনি মানে যেটা পড়ান, বা নিজের পছন্দ মতো আপনি একটা পড়িয়ে আমাদেরকে দেখান, এই রকমের কিন্তু বলা হয়েছে। প্রথমের দিকে ডেমোটা কিন্তু তারা চুজ করে দিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে অর্থাৎ যারা ক্যান্ডিডেটস তাদের পছন্দ মতোই কিন্তু ডেমো দেখেছে। এইগুলো নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। তারপরে দেখো নিজের সাবজেক্ট, এই যে সাবজেক্ট নিয়ে অনেকে মাতামাতি করেছিল, সাবজেক্ট থেকে খুব একটা ডেপথে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়নি। দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, তাও একদম নর্মালি মানে বেসিক কোশ্চেন্স। আর প্রত্যেকটা তোমাদেরকে আগেই বলে দিলাম, প্রত্যেকটা টেবিলে ৩ জন করে কিন্তু ইন্টারভিউয়ার রয়েছেন। এই গেল মূলত তোমাদের আজকের প্রথম ধাপের যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে এই টাইপের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, এবং ডেমোটা কিভাবে হয়েছে তোমাদেরকে বললাম। দেখো এখানে কিন্তু আর একটা কথা বলে রাখি, তোমরা যা কিছুই ওখানে করছো অর্থাৎ টোটালটাই কিন্তু ভিডিওগ্রাফি হচ্ছে, হ্যাঁ। এবং সাথে সাথে মানে ওনাদের কাছে মানে আগে কি হতো, ওনারা আলোচনা করে কিন্তু নাম্বার বসাতেন, এবারে কিন্তু নাম্বারটা কিন্তু ডাইরেক্ট পর্ষদের কাছে চলে যাবে। এবারে কিন্তু সেরকমই কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এবং সাথে সাথে তোমার পুরোটা মানে পুরো রুমটাতে কিন্তু কোথায় কি হচ্ছে না হচ্ছে টোটালটাই কিন্তু সিসিটিভিতে কিন্তু রেকর্ড হচ্ছে। তো এইভাবে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। আর দেখো এই যে প্রশ্নগুলো যেগুলো জিজ্ঞাসা করা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যারা আমার ক্লাস ফলো করো এবং যারা আমাদের কাছ থেকে মেটেরিয়ালস পারচেস করেছো, প্রত্যেকেই দেখলে বুঝতে পারবে যে কটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের মেটেরিয়ালসে রয়েছে। তাই যারা এখনও মানে সেভাবে প্রিপারেশন করতে পারোনি, যারা চাইছো যে আমাদের কাছ থেকে মেটেরিয়ালস নিয়ে প্রিপারেশন করবে, তারা যদি ইচ্ছুক মনে করো, তাদের যদি প্রয়োজন মনে হয়, তারা চাইলে আমাদের কাছ থেকে মেটেরিয়াল পারচেস করে তোমরা কিন্তু প্রিপারেশনটা করতে পারো। আশা রাখছি ইন্টারভিউতে তোমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন করবে প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটামুটি কভার করে দেওয়া আছে আমাদের মেটেরিয়ালসের মধ্যে। প্রত্যেকে ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, সাথে তোমরা তোমাদের পছন্দ মতো ডেমোগুলো কিন্তু অবশ্যই রেডি করে নাও। মিনিমাম ৫টা কিন্তু অবশ্যই ডেমো রেডি করে যাবে, ৫টা বিষয় থেকে মিনিমাম ৫টা ডেমো অবশ্যই রেডি করে যাবে। এবং তার সাথে সাথে যদি তোমরা চাও যে আরও ডেমো রেডি করবে, তাহলে করতে পারো। যদি বলো টপিক ওয়াইজ মানে কিছু পার্টিকুলার টপিক ওয়াইজ তোমরা ডেমো রেডি করবে, সেক্ষেত্রেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই ৫টা কিন্তু অন্তত পক্ষে ৫টা কিন্তু ডেমো অবশ্যই রেডি করে যাবে। আর কোনোভাবে কিন্তু নার্ভাস হবে না। আমি আবারও বলছি, নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। খুব ভালোভাবে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, খুব ভালোভাবে তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ হবে। কারণ দেখো যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে, দেখো এমন প্রশ্ন তো নয় যে তোমরা আগে কখনো শোনোইনি বা জানোই না এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, এমনটা হবে না। দেখো যারা প্রত্যেক দিন ক্লাস ফলো করেছো, যারা নিয়মিত ক্লাস রেগুলার ক্লাস করেছো, এবং যারা মেটেরিয়ালস আমাদের কাছ থেকে নিয়েছো, প্রত্যেকের কাছে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু জানা, কোনোটাই অজানা নয়। তাই প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও, ভালোভাবে কিন্তু নিজেকে রেডি করো, এবং ডেমোটাও ঠিকঠাকভাবে রেডি করো। প্রত্যেকের আগামী দিনের ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।